নমস্কার সবাইকে, আমি রিয়া। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি মাটির থালার মধ্যে প্রভু শ্রীরাম এবং সীতামায়ের একটি ছবি আঁকিয়েছি। তো এই ছবিটা আমি কিভাবে আঁকিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আগে আমি মাটির থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে হোয়াইট কালার দিয়ে বেস কালার করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে রুল দিয়ে পুরোটা আঁকিয়ে নিয়েছি। আঁকিয়ে নেওয়ার পর আমি এখানে কালার করে নিচ্ছি। এখানে আমি কালার করেছি ফেব্রিক কালার দিয়ে। প্রথমেই বলে রাখি, প্রভু শ্রীরাম এবং সীতামায়ের একটি ছবি আঁকানোর শখ আমার অনেক দিন ধরে ছিল। এরপর আমি চেষ্টা করব একটি স্কেচ ছবি করার, যেটার মধ্যে বজরংবলীও থাকবে, কিন্তু সময়ের অভাবে বা হয়ে ওঠে না ঠিকঠাক। তো তার জন্য আমি ভাবলাম যে আজকে আমি মাটির থালার মধ্যে এই ছবিটা আঁকাই, তারপরে না হয় আরেকটা ছবি আঁকানো যাবে। তো ছবিটাকে আমি আমার মতো করে চেষ্টা করেছি, যতটা ভালো করা যায় সেভাবে চেষ্টা করেছি। আর অবশ্যই আমি ইনস্টাগ্রামে কোনো একটা পেজ থেকে দেখেছিলাম, আমার ঠিক মনে নেই আমি কোথা থেকে দেখেছিলাম ছবিটা। সেখান থেকে আমি স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলাম যে পরবর্তীতে আমি এই ছবিটা আঁকাবো জন্য। তো আজকে মনে হলো মাটির থালার মধ্যেই করি। মাটির থালার মধ্যে আমি এই জিনিসটা করেছি, আরও সুন্দর সুন্দর জিনিস আমি মাটির থালার মধ্যে আঁকাবো। তো সেটাই তোমাদের সাথে সেটা আমি আঁকালাম কী করে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো মাটির থালার মধ্যে আঁকানোটা কিন্তু যতটা আমাদের সহজ মনে হয় ততটাও সহজ নয়। কারণ কি, মাটির থালার মধ্যে রঙগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই ব্লেন্ড করতে কিন্তু ভীষণ অসুবিধা হয়। তার মধ্যেই একটু নিজের মতো করে একটু জল মিশিয়ে তারপর করে নিতে হয়। প্রথম প্রথম করতে একটু প্রবলেম হয়, তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যায়। আমি বজরংবলী পূজার সময়, আমাদের বাড়িতে বজরংবলী পূজা হয়, সেই সময় আমি ভেবেছিলাম যে প্রভু শ্রীরামের একটি ছবি আঁকাবো। কারণ বজরংবলীর আমি একটা ছবি আঁকিয়েছি, কিন্তু বজরংবলীর ছবি আমি যতই আঁকাই না কেন, প্রভু শ্রীরামের ছবি আমি না আঁকালে পরে বজরংবলী সেটার পরিপূর্ণতা পায় না। তাই আমি ভাবছিলাম যে শ্রীরামের একটা ছবি আঁকাবো। তো আজকে যাই হোক, সেই ইচ্ছেটা আমার পূরণ হলো। এই ছবিটা আঁকাতে আমার বেশ কিছুক্ষণ টাইম লেগেছে। আগেই বলেছি যে এই মাটির থালার মধ্যে আঁকাতে একটু সমস্যা হয়, যেহেতু আমি প্রথম প্রথম কাজ করছি। তার জন্য একটু সমস্যা যেটা হচ্ছিল সেটা হচ্ছে রঙটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিলো, ব্লেন্ড করতে একটু প্রবলেম হচ্ছিল। তোমরা যারা ভিডিওগুলো দেখো তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগে। কারণ তোমরা আমাকে কমেন্ট করে জানালে আমি আরও নতুন নতুন কাজ করার উৎসাহ পাই। আসলে আমি খুব বেশি দিন ধরে তো আর ভিডিও শেয়ার করছি না, খুব কম দিনই হলো। মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যাচ্ছি, ভাবছি যে ধুর, কেউ যখন দেখছেই না, না ফেসবুকে না ইউটিউবে, আমি আর তখন দেবই না, আর ভালো লাগছে না। কিন্তু তারপরে আবার ভাবছি যে না, এরকম করলে হবে না, আমাকে একটা ধৈর্য রাখতে হবে ইউটিউবে কাজ করার জন্য, সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য। কারণ আমি চট করেই তো আর সব কিছু পেয়ে যেতে পারি না। আমাকে সব কিছু পাওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হবে। তারপরে আমার শ্রীকৃষ্ণের সেই কথাটা মনে পড়ে যায়, কর্ম করে যাও, ফলের আশা করো না। আসলে কি, আমরা যখন কাজ করি, এত খাটনি করে যখন একটা ছবি কমপ্লিট করি, বা একটা যে কোনো কাজই যখন আমরা খুব খাটনি করে করি, তারপরে আমরা সেটার ফলের আশাতেই কিন্তু বসে থাকি। এটাই স্বাভাবিক, আমার ক্ষেত্রে সেই জিনিসটাই হয়। জানি না আর কার ক্ষেত্রে কী হয়, কিন্তু এখন আমি নিজের মনকে অনেক বুঝিয়েছি যে না, আমি আমার মতো করে ভিডিওটা শেয়ার করব। সেটা ইউটিউবেও করব, ফেসবুকেও করব। আমি আমার মতো ভিডিও শেয়ার করব। আমি লোকের কাছে কতটা পৌঁছতে পারছি জানি না, কিন্তু আমি আমার কাজ করে যাব। তারপর যদি ভগবান কোনোদিনও সাথ দেয়, তাহলে অবশ্যই সবার কাছে পৌঁছাবো। আমার যেটা শখ, আমার যেটা স্বপ্ন, যে সবাই আমাকে চিনবে, জানবে আমার কাজের মাধ্যমে, সেই জিনিসটা হয়তো কোনো না কোনো দিন অবশ্যই পূরণ হবে। তো সেই আশাতে ভগবানের উপর আশা করেই আমি এখন মনের জোরটা এনেছি। মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যায়, জানো তো, তখন মনে হয় যে না, আর করবো না। কিন্তু আমি একটা যেহেতু কাজ করছি, আমি নতুন করে পণ নিয়েছি যে আমি এই কাজটা করবই। তো সেই জন্য আমি এখন প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করছি, ইউটিউবেও ফেসবুকেও। আমাকে তার জন্য কিন্তু প্রত্যেক দিন ভিডিও তৈরি করতে হয়। সারাদিনের কাজকর্ম করে, ছোট বাচ্চাকে সামলে, সব কিছু সামলে আমাকে কিন্তু এই কাজগুলো করতে হয়। কারণ আমি যেটুকু সময় আমার নিজের জন্য পাই, সেটুকু সময়ে আমি এই কাজগুলো করি। আমার এই কাজগুলো করতে ভীষণ ভালো লাগে, কারণ আমি রাত জেগে হলেও আমার এই কাজ করতে কোনো সমস্যা নেই। আমি সারা রাত জেগে হলেও আমি আমার হাতের কাজ সম্পন্ন করতে পারবো। আর বাকি কাজ তো আমি না করতে পারি না। আমার যেগুলো কাজ, সেগুলো আমাকে বাড়ির কাজ করতেই হবে। আমার সন্তানকে আমাকে মানুষ করতে হবে। তাই সব কিছু সামলে আমি নিজের মতো করে নিজের কাজটা করে ওঠার চেষ্টা করি।
আর সেই সঙ্গে যদি তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট বা তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরও কাজ করার এনার্জি পাই। তো আমাকে তোমরা অনেকেই সাপোর্ট করছো অবশ্যই, কিন্তু আমি জানি পরবর্তীতেও তোমরা আরও আমাকে সাপোর্ট করবে। আমার কাজ ভালো লাগলে অবশ্যই তোমরা সাপোর্ট করবে। আসলে ভালো কাজ যদি করা হয় তাহলে মানুষ অবশ্যই সাপোর্ট করবে। তো সেই আশাতেই আমি আমার কাজ করছি। প্রত্যেক দিনই একটা করে ভিডিও আপলোড করছি, প্রত্যেক দিনই ভিডিও বানাচ্ছি, ভিডিও এডিট করছি। তো যাই হোক, এই ছিল আজকে শ্রীরাম এবং সীতা মায়ের ছবিটি। পুরোটা সম্পূর্ণ হওয়ার পর ছবিটি এরকম লাগছিল। তো যাই হোক, তোমরা আমাকে অবশ্যই বলো যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।